জংকুক বিশ্বের অন্যতম বড় পপ স্টার, যার একটি সামান্য মুভমেন্টে সোশ্যাল মিডিয়া থমকে যায়। কিন্তু এবার যা ঘটল তা কি কেবলই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্য? সম্প্রতি ইন্টারনেট একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে বিটিএস এর গোল্ডেন মাগনে জংকুক একজন অল্প বয়সী ফিমেল আইডলের প্রতি অসংলগ্ন আচরণ করেছেন। শুনতে অবাক লাগলেও এই একটি অভিযোগ নিয়ে এখন বিভক্ত গোটা কে পপ দুনিয়া। একদিকে যেমন গুরুতর অভিযোগ তোলা হচ্ছে, অন্যদিকে জংকুকের ভক্তরা অর্থাৎ আর্মিরা দাঁড়িয়েছে এক বিশাল প্রাচীর হয়ে। কিন্তু আসলে কি ঘটেছিল সে রাতে? কেন ইজনা ব্যান্ডের সদস্য জানগিউনকে জড়িয়ে জংকুককে দিয়ে আঙ্গুল তোলা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনে সে আসল সত্যটি উন্মোচন করব। পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষটা আপনাকে অবাক করে দেবে। ঘটনার সূত্রপাত হয় জংকুকের টিকটক অ্যাকাউন্ট থেকে। আমরা সবাই জানি জংকুক তার ভক্তদের সাথে কানেক্টেড থাকতে ভালোবাসেন। সম্প্রতি তাকে দেখা যায় বেশ সক্রিয় মোডে। তিনি হুট করে অনেক কে পপ আইডল এবং আর্টিস্টদের ফলো করতে শুরু করেন। ভক্তদের কাছে এটি ছিল দারুণ আনন্দের বিষয়, কারণ জংকুক অন্য আইডলদের সাপোর্ট করছেন, তাদের ড্যান্স চ্যালেঞ্জগুলো দেখছেন এবং রিপোস্ট করছেন। এটি সাধারণত কে পপ ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যায় না। এই ফলো স্প্রির মধ্যেই শুরু হয় প্রথম গুঞ্জন। জংকুক যখন অ্যাসপার উইন্টারকে ফলো করেন, তখন একদল নেটিজেন তাদের মধ্যে রিলেশনশিপের গন্ধ পেতে শুরু করেন, কিন্তু সেই বিতর্ক খুব একটা দানা বাঁধতে পারেনি। আসল ঝামেলা শুরু হয় যখন জংকুক ইজনা নামক নতুন গার্ল গ্রুপের অফিসিয়াল অ্যাকাউন্টে ঢু মারেন। এবার আসা যাক মূল ঘটনায়। ইজনার সদস্য জানগিউন জংকুকের একটি জনপ্রিয় গান হোলিগান এর তালে ড্যান্স চ্যালেঞ্জ ভিডিও আপলোড করেন। জংকুক, যিনি নিয়মিত তার গানের উপর করা চ্যালেঞ্জগুলো দেখেন, তিনি এই ভিডিওতে লাইক এবং কিছু রিয়াকশন জানান। ব্যাস, এখানে শুরু হয় বিপদ। কিছু সোশ্যাল মিডিয়া ইউজার এবং অ্যান্টি ফ্যানরা এই সাধারণ ইন্টারঅ্যাকশনকে ইন্টার অ্যাপ্রোপ্রিয়েট বা অসংলগ্ন বলে তকমা দিতে শুরু করে। তাদের যুক্তি কি ছিল? তাদের দাবি, জানগিউনের বয়স মাত্র 18 বছর। জংকুক একজন সিনিয়র আর্টিস্ট হয়ে কেন একজন 18 বছর বয়সী তরুণীর ভিডিওতে এভাবে রিয়্যাক্ট করবেন? এমনকি তারা এই বিষয়টিকে উইয়ার্ড বা অদ্ভুত বলেও মন্তব্য করতে থাকে। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জংকুক কেবল জানগিউনের ভিডিওতে রিয়্যাক্ট করেননি। তিনি সেদিন ডজন খানেক আইডলের ভিডিও রিপোস্ট করেছিলেন যারা তার মিউজিক ব্যবহার করে কন্টেন্ট বানিয়েছিল। তাহলে কেন নির্দিষ্টভাবে জানগিউনের বিষয়টিকে আলাদা করে দেখা হচ্ছে? এখানে উঠে আসছে সাইবার বুলিং এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন এখানে জংকুককে ছোট করার চেয়ে বড় উদ্দেশ্য হতে পারে অহৈতুক বিতর্ক সৃষ্টি করা। অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যে টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। তবে এবার আর্মিরা একা নয়, সাধারণ কে পপ ভক্তরাও জংকুকের সমর্থনে এগিয়ে আসে। ভক্তদের পাল্টা যুক্তি ছিল অত্যন্ত পরিষ্কার। এক, মিউজিকের সাপোর্ট। জংকুক একজন আর্টিস্ট হিসেবে তার গানের উপর করা ড্যান্স কাভারকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এখানে জেন্ডার বা বয়স কোনো ফ্যাক্টর হওয়া উচিত নয়। দুই, পেশাদারিত্ব। একজন আইডল যখন অন্য আইডলকে ফলো বা লাইক দেন, সেটি ইন্ডাস্ট্রির জন্য একটি পজিটিভ দিক। এটাকে যৌনতার রূপ দেওয়ার মানে হলো অসুস্থ মানসিকতার পরিচয়। সবচেয়ে বড় পয়েন্টটি হলো জানগিউনের সুরক্ষা। ভক্তরা বলছেন যারা জংকুকের আচরণকে খারাপ বলছেন, তারা আসলে পরোক্ষভাবে 18 বছর বয়সী জানগিউনকেও যৌনতা বা সেক্সুয়ালাইজেশনের দিকে ঠেলে দিচ্ছেন। এটি কেবল জংকুকের উপর আক্রমণ নয়, এটি জানগিউনের প্রতি এক ধরনের মিসোজিনিস্ট বা নারী বিদ্বেষী আচরণ। একটি সাধারণ ড্যান্স ভিডিওকে কেন নোংরা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে? একজন সিনিয়র যখন জুনিয়রকে উৎসাহ দেন, সেটাকে কেন অ্যাপ্রোপ্রিয়েট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এর দাড়িপাল্লায় মাপতে হবে? দিন শেষে দেখা যাচ্ছে এই অভিযোগের কোনো শক্ত ভিত্তি নেই। জংকুক সবসময় তার জুনিয়রদের সাপোর্ট করে এসেছেন এবং এবারও তিনি তার ব্যতিক্রম কিছু করেননি। এটি কেবল ইন্টারনেটের কিছু মানুষের নেতিবাচক চিন্তার প্রতিফলন। তবে এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। সোশ্যাল মিডিয়া কোনো খবর দেখার সাথে সাথে তা বিশ্বাস করা ঠিক নয়। জংকুকের মতো একজন ব্যক্তিত্ব, যিনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে নিজের ইমেজ তৈরি করেছেন, তাকে সামান্য একটি লাইকের কারণে কাঠগড়ায় দাঁড় করানো কতটা যৌক্তিক তা আমাদের ভাবা উচিত। জানগিউন একজন প্রতিভাবান উদীয়মান শিল্পী এবং জংকুক একজন গ্লোবাল আইকন। তাদের এই মিউজিক্যাল বন্ডকে বিতর্কের ঊর্ধ্বে রাখাই শ্রেয়। আপনার কি মনে হয় জংকুকের এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কি সত্যি বিতর্কের দাবি রাখে, নাকি নেটিজেনরা তিলকে তাল বানাচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন আরও ইনডেপথ ইনভেস্টিগেশন দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, পেজটিকে ফলো করুন।